প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মোমো। আজকে মোমো বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখা যাক আমি কী নিচ্ছি। তো এইখানে প্রথমত নিয়েছি মোমোর জন্য আটা নিয়ে নিচ্ছি, আর সাদা তেল নিয়ে নিচ্ছি, আর পানি নিয়ে নিচ্ছি। তো আমি একদম কোনো গরম পানি দিব না এটার সাথে, মোমোর আটাটার সাথে আমি এখন ঠান্ডা পানি দিয়ে এই মোমোর আটাটা বানিয়ে নেব। প্রথমত এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি যতটুকু কাটা নিছি তার অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে মেখে নেব। তো আমার মেখে নেওয়া শেষ। এখন দিয়ে দেবো এখানে সাদা তেল, অল্প অল্প করে সাদা তেল দিয়ে দেবো এখানে। আমি সবসময় এইভাবেই মোমোটা বানাই থাকি বাড়িতে। তো আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। আটাটা ঠিক এইভাবে তেল আর আটাটা গায়ে এইভাবে যেন লাগে সুন্দরভাবে। আমি আর একটু তেল দিয়ে দিব এখানে। আপনারা আমার এই টিপসটা ফলো করে মোমোর এই ডোটা তৈরি করে নেবেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আমি হাতের সাহায্যে এই যে আটা আর তেলের এই মিশ্রণগুলো এভাবে ভেঙে ভেঙে দিব। আমার ভালোভাবে কিন্তু দেখেন মাখা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব পানি এর সাথে, অল্প অল্প করে পানিটা দিবেন। আমি কিন্তু একদম ঠান্ডা পানিটা নিচ্ছি, এই জায়গায় কোনো রকম গরম পানি নেই। আবারও বলতেছি। তো এই যে ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, দেখাইতেছি আপনাকে। এখানে আরেকটু পানি দিব আমি কিন্তু পানিটা দেখেন অল্প অল্প করে দিতেছি। তো আপনারা এরকম অল্প অল্প করে দিয়ে নেবেন, দিয়ে আবার একটু মেখে নেব। পরবর্তীতে যখন ডোটা রেডি হয়ে যাবে তখন এটার গায়ের উপর তেল মেখে রেখে দিতে হবে। তো আমি দেখাইতেছি, দেখাইলেই বুঝতে পারবেন আপনারা। আমার এর সাথে কিন্তু আরেকটু পানি অ্যাড করতে হইব, আরেকটু পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। দেখেন আমার হাত থেকে কিন্তু আটাটা দেখেন আমার কিন্তু আর কি মোমোর জন্য এই ডোটা বানানো হয়ে গেছে। দেখেন আমি দেখাইতেছি, না দেখালে বুঝতে পারবেন না কতটা স্মুথ হয়েছে। ঠিক এইভাবে আপনাদের ডোটা থাকতে হবে। দেখেন আমারটা কিন্তু অতটা শক্ত হয়নি, অতটা নরমও হয়নি। এখন এটাকে আমি সুন্দরভাবে আরেকটু মেখে নিয়ে রেস্টে রেখে দিব প্রায় 15-20 মিনিট। তো আপনারা যদি চান এই ডোটা দিয়ে একটা সুবিধা কি, যখন এখন বানাইছি এখন এই মোমো তৈরি করে নিতে পারবো, কোনো রেস্টে রাখার দরকার নেই। তো যেহেতু আমি এখন যে দেখেন মোমোর জন্য আটাটা কিন্তু পুরো কমপ্লিট। তো আপনারা চেষ্টা করবেন একটা সুতির কাপড়ের সাহায্যে এটাকে ঢেকে রাখতে, আর নাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, কোনো অবস্থাতেই যেন হাওয়া না ঢুকে, তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে। যাই হোক, মোমোর পুরটা আমি রেডি করে নেব এখন। তো আজকে আমি এটা চিকেন দিয়ে তৈরি করব না, আজকে গরুর মাংস দিয়ে আমি মোমোটা বানাবো। তো তার জন্য পুরটা আগে রেডি করে নিই। আর এই যে মোমো বানানোর জন্য গরুর মাংসটা এই যে আমি কিমা করে নিয়েছিলাম, আর এইখানে এই যে মুরগির মাংস কিমা করে নিয়েছি, পেস্টটা কুচি করে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে গাজর কুচি। এটা দিয়ে আমি কিন্তু এখন এই রেসিপিটা আজকে আপনারা পাবেন না। এটা মুরগির এই যে কিমা মাংসটা দিয়ে আর এই গাজর দিয়ে আমি মোমো তৈরি করে দেখাবো কোনো একদিন, আবার ভিডিও পাবেন। যেহেতু আমি সাজিয়ে নিয়েছি ভাবলাম সবগুলো একবার এই ডালার মাঝে নিয়ে দেখিয়ে দিই।
মূলত আজকে বানাবো আমি এই যে এটা গরুর মাংস দিয়ে মোমো বানিয়ে নিব। তো চলুন এখন পুরটা তৈরি করে নিই। আর এইখানে কিন্তু আমি ফ্রাই প্যান বসাই দিচ্ছি। তো এখন দিয়ে দেবো তেল, অল্প করে তেল দিয়ে দিলাম এর সাথে। এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো, যে কুচি করে রেখেছি পেঁয়াজগুলো। মোমোতে সব সময় পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি দিতে হয়। এর সাথে আমি কয়েকটা রসুনও কিন্তু আমি কুচি করে নিচ্ছিলাম। তখন এটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো যে কিমার মাংসটা আছে গরুর, সেটা দিয়ে দেব। আর এখন এটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচিটা ঠিক আপনারা এই যে মোমোর পেস্টটা এইভাবে করে কুচি করে নেবেন, বা আপনাদের মিনি ব্লেন্ডার থাকলে হাতের কাছে ওটা দিয়ে এইভাবে কেটে নেবেন। তো আমি কিন্তু এটাকে মিনি ব্লেন্ডার দিয়ে এরকম হালকা করে কুচি করে নিচ্ছি। তো যাই হোক, এখন দিয়ে দেবে যে এটা কিন্তু একদম লো আছে আপনাদের রান্না করে নিতে হবে। চুলার আঁচটা কিছুতেই বাড়ানো যাবে না। প্রথমে একটু ডালটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একদম লো করে দিতে হবে। এটার সাথে অটোমেটিক পানি ছিঁড়ে যাবে, আপনাদের কোনো পানি অ্যাড করতে হবে না। এখন দিয়ে দিচ্ছি যে গোলমরিচের গুঁড়ো, আমি একটু বেশি করে দিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ, আর একটু জিরার গুঁড়ো এখানে দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি, এখন সুন্দরভাবে একটু মিক্স করে অনেকে অনেকভাবে মোমোটা তৈরি করে। তো আমি যেভাবে তৈরি করতেছি মোমোটা, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন কিন্তু আমি একদম এটাকে ঢেকে দেবো সুন্দরভাবে, চুলার আঁচটা লো করে দেব। পুরটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, রেডি এক কথায়। দেখেন কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে, কারণ কাঁচা কাঁচা একটা গন্ধ আসলে আমার কাছে ভালো লাগে না। তো আপনারা এটাকে কিন্তু কাঁচাভাবেও একটা ভাপাই নিতে পারেন। তো আমি একদম এই যে দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন নামিয়ে নেব। আর এই যে মোমোটা বানানোর জন্য চলে আসছি। দেখেন ব্যাটারটা কতটা সফট হয়েছে। তো এখন রুটির মতো আমি বেলে নিব। আমি কিন্তু একদম অন্যভাবে একটু ভিন্ন টাইপের মোমোটা বানাবো। আমি রুটির মতো বেলে গ্লাস দিয়ে কেটে নেব। তো দেখুন কীভাবে বানাই আমি। এই যে আমি হালকা সামান্য করে দিয়ে দিচ্ছি। এখন রুটির মতো বেলে নেব। অনেকে ছোট ছোট এরকম রুটির মতো বানিয়ে নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে নেয়। তো আমি ওইভাবে বানাবো না, একদম সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন অনেকটা পারফেক্টলি কিন্তু আমার ব্যাটারটা বানানো হয়েছে। ব্যাটার না ভালো হলে মোমো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এই যে মোমোটা কাটার জন্য এই গ্লাসটা নিছি, একটা পানির গ্লাস নিছি, একটু সামান্য এই যে আটা এইভাবে দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। দেখা যাচ্ছে আমি একটা এভাবে কেটে নেব। এখন আমি এর সাথে পুরটা দিয়ে একটা করে মোমো বানিয়ে নেব। অল্প করে পুর দিয়ে দিছি। তো এইভাবে প্রথমত আগে এভাবে নিয়ে নিব, তারপরে মাথাটা আমি একটা ছোটোভাবে দেখেছি, এর চেয়ে একটু বড় হলে ভালো হবে। তো গ্যাসটা চেঞ্জ করে নিব, কারণ এটাতে মোমোটা একদম ছোটো হয়ে আসে আমার।
দেখেন একদম সহজ। এখানে এই যে ভাজ ভাজও পড়ে যেতেছে, দেখেন। তো আমি আরেকটু বড় করে রুটিটা কেটে নিব, এটা একদম ছোট হয়ে গেছে, দেখাবো। দেখেন এইভাবে আমি কিন্তু মোমো তৈরি করে নেব, একদম সহজ উপায়। এই যে চায়ের কাপ নিয়ে নিচ্ছি বড় একটা, চায়ের কাপ দিয়ে বানাবো, একদম সহজ। ওইভাবে বানাইলে হয় কি একটু দেরি হয়ে যায়, তো আমি এইভাবে বানাই নিতেছি। এইভাবে বানাইলে আমার কাছে একটু তাড়াতাড়ি মনে হয়। তো এই যে চায়ের কাপ দিয়ে কেটে নিচ্ছি। দেখেন এখন কিন্তু মোমোটা বানানো বড় হবে। এই যে ঠিক এইভাবে এই সাইজের হবে, তাহলে পারফেক্ট হবে। এই যে এভাবে সবগুলা মোমো আমি বানিয়ে নেব। দেখেন একদম নিউ মডেল বলেন যাই বলেন, আমরা কিন্তু একদম ইজিভাবে মোমোটা তৈরি করে নিলাম। এখন কুকারে বসিয়ে দেব। এই যে দেখেন আমি কিন্তু রাইস কুকারে বসাই দিচ্ছি, এখন ডেকে দেবো এটাকে। মোমোটা কিন্তু হয়ে গেছে, যে বেড়ে নিয়েছি প্লেটে। তো কেমন হয়েছে আমার এই মোমো রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এই দেখেন এই সসটা বানিয়ে নিয়েছি, কোনো একদিন সসের এই ভিডিওটা আমি দিব ইনশাল্লাহ, রেসিপিটা আর কি দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।